শাহজালাল বিমানবন্দরে আগুনে আহত আনসার সদস্যদের নেওয়া হয়েছে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। রুদ্র, কি অবস্থা এখন? আহত যারা এসেছিলেন হাসপাতালে তাদের কেমন দেখছেন? তখন আপনাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে এই মুহূর্তে আমি আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে আজকের এই দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তার মধ্যে 14 জনকে এই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে এবং এই 14 জনের মধ্যে 8 জন আনসার সদস্য রয়েছেন, একজন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী আছেন, তাদের পাশাপাশি একজন স্বেচ্ছাসেবক না, 2 জন স্বেচ্ছাসেবক আছেন এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছেন। আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে তারা যখন দায়িত্ব পালন করছিলেন সেখানে তখন তারা আগুন নেভাতে গিয়ে এই অবস্থার মুখোমুখি হন। তারা যেমনটা বলছিলেন, একজন সদস্য আমার কাছে জানাচ্ছিলেন যে যে জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে আসলে জায়গাটা হচ্ছে ইনপুট। তারা বলছিলেন ইনপুট অর্থাৎ কুরিয়ার জোন, যেখান থেকে কুরিয়ার করা হয় কিংবা যেখান থেকে বৈদেশিক পণ্য বাংলাদেশে এনে রাখা হয়, সেই জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাকে বলা হয়েছে। এবং সেখানে তারা ছুটে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করেন এবং সেই আগুন নেভাতে গিয়েই তারা এখানে আহত হয়েছেন। কেউ গুরুতরভাবে মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাতে আঘাত পেয়েছেন, কারো পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অর্থাৎ শরীরের বিভিন্ন জায়গায় তারা আঘাত পেয়েছেন, কারো শরীরের বিভিন্ন জায়গাতে কেটেও গেছে। তো সেই জায়গাগুলো এখানে আসার পরে তারা ড্রেসিং করিয়েছেন, চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন এবং এই মুহূর্তে জরুরি বিভাগের একটি কম্পার্টমেন্টে 4 জনকে রাখা হয়েছে এবং আরও 4 জনকে রাখা হয়েছে ওএসএমের যে অবজারভেশন রুমটি আছে সেখানে। চিকিৎসকরা বলছিলেন যে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, পরবর্তীতে যে ধাপগুলো আছে অর্থাৎ যেমন যারা মাথায় আঘাত পেয়েছেন তাদের সিটি স্ক্যান, তাদের এক্স-রে এবং অন্যান্য প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে তারা সেগুলো সম্পূর্ণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণ করার পর তারা সিদ্ধান্ত জানাবেন যে কার কি অবস্থা, কার শারীরিক অবস্থা কেমন, তাদের আসলে পরবর্তীতে কোন ধরনের চিকিৎসা লাগবে কিনা কিংবা এই হাসপাতাল থেকে অন্য কোথাও তাদেরকে স্থানান্তর করতে হবে কিনা সেই বিষয়গুলো তারা নিশ্চিত করতে পারবেন। কাকে ভর্তি রাখতে হবে, কাকে রিলিজ দিতে হবে, এই বিষয়গুলো। এছাড়া এই হাসপাতালে বিমান বাহিনীর একজন সদস্যকে নিয়ে আসা হয়েছিল, তিনিও আহত হয়েছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায় এবং তাকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সম্মিলিত সামরিক হাসপাতালে ঢাকা ক্যান্টনমেন্টে সেখানে স্থানান্তর করা হয়েছে। এছাড়া 2 জন বেসামরিক নাগরিকও এখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা ফিরে গেছেন। এর বাইরে যে তথ্যগুলো আমরা পেয়েছি যে আরও যারা আহত হয়েছেন তাদের অনেককেই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই মাত্র আনসার সদস্যদেরকে দেখার জন্য তাদের বিভাগীয় একজন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন। তার সঙ্গেও আমরা কথা বলছিলাম যে তার সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গিয়ে কে কীভাবে আহত হয়েছেন এবং তাদের পরবর্তীতে তারা কোন ব্যবস্থা নেবেন, তাদের সুচিকিৎসার জন্য তারা কি যত ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তারা সেই ব্যবস্থাগুলো নেবেন। এখন পর্যন্ত 14 জন সদস্য এখানে চিকিৎসা নিচ্ছেন, আমি শুরুতেও বলেছি। আর ফায়ার সার্ভিসের যে কর্মী এখানে এসেছেন আহত হয়ে, তিনিও আগুন নেভানোর জন্য গেটের বাইরে থেকে ভেতরে যখন তিনি যাচ্ছিলেন সেই মুহূর্তে গিয়ে তিনি সেখানে একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের পরে গ্যাস ছড়িয়ে পড়ে, যেটা তাদের কাছে আমরা শুনলাম। সেই গ্যাস ছড়িয়ে পড়ার পরই তারা প্রায় জ্ঞান শূন্য হতে যাচ্ছিলেন এবং সেই অবস্থায় তাদেরকে এখানে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো এখন পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে থেকে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। এর পরবর্তীতে যদি আরও কোনো নতুন রোগী আসে কিংবা নতুন কোনো ধরনের তথ্য আমার হাতে আসে আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইফুল রুদ্র।